যখনই সুযোগ পাওয়া যায় এই মন ভ্রমণ পিপাসু হয়ে থাকে, তাই ছুটে চলা ভ্রমণের জন্য আজকে আমরা যে জায়গাটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে হালদা নদীর পাড়, রাউজানে অবস্থিত। সেখানে যেতে হলে রাউজান নয়াপাড়ায় যেতে হবে কাপ্তাই রুট ধরে। নয়াপাড়া থেকে বামের যে রুটটি চলে গিয়েছে কাগুতিয়া, সেই কাগুতিয়ায় চলে যেতে হবে। আমরাও চলে যাচ্ছি। মনোরম দৃশ্য, বৃষ্টি পড়ার পর প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে তার আপন মহিমায়। এই মহিমা দেখতে দেখতে আমরা ছুটে চলছি হালদা নদীর পাড়ে। নয়াপাড়া থেকে যে রুটটা চলে গিয়েছে সেই রুট ধরে আমরা চলে যাব কাগুতিয়া, এবং যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নাম আজিমের ঘাট। আজিমের ঘাট আমরা চলে যাচ্ছি এই প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত স্থানে। যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি সুন্দর ছিল এই আজিমের ঘাট। এখানে ভালোই পার্কের মতো ব্যবস্থা করে দেওয়া আছে, কোনো টিকিট নেই। এখানে খুব সুন্দর মনোরম একটি পরিবেশ, সাথে রয়েছে নৌকায় ভ্রমণ করার সুযোগ সুবিধা, এবং অন্যান্য স্থান থেকে কিন্তু এই জায়গায় নৌকার ভ্রমণটা অনেকটা সাশ্রয়ী মূল্যেই পারা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টি চলে আসছে। বৃষ্টি আসার কারণে পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে। নদীতে বাটা আর আবহাওয়ার এই মনোরম দৃশ্য খুবই উপভোগ্য ছিল তখন। হ্যাঁ, আবার এই সুন্দর স্থানটার মধ্যে অনেক সময় উত্তম মাছ বলে, যেগুলাকে স্থানীয় ভাষায় মূলত হচ্ছে এগুলো মিঠা পানির যে ডলফিনগুলো থাকে, ওই মিঠা পানির ডলফিনগুলা যদি সৌভাগ্য হয় এই স্থানটাতে দেখা যায় প্রায় সময়। এই বৃষ্টির সময়ে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি যদিও বা। তো যদি কারো লাক ভালো থাকে আপনারা আসলে সেই মিঠা পানির ডলফিন দেখতে পাবেন এই সুন্দর স্থানটিতে। আসলে হালদা নদী হচ্ছে একটি বাংলাদেশি পাহাড় থেকে নেমে আসা নদী, এবং কর্ণফুলী নদীর সাথে এই নদীর সামঞ্জস্য যেমন রয়েছে, দুই ধারে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই নদীটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই আকর্ষণ। ছুটির দিনে শহর থেকে একটু দূরে যারা নিরিবিলি স্থান পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি জায়গা হচ্ছে এই স্থানটি। যেতে বেশিক্ষণ সময় লাগে না, মানুষের ভিড়ও কম থাকে, তাই স্থানটিতে আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন এবং অনেকটা উপভোগ করতে পারবেন এই হালদার পাড়টি।